নমস্কার, আমি মেহুলি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে নিউলি ওয়েড একটা ডেট লুক শেয়ার করছি। কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি চলো দেখে নাও। আমাদের আজকের মডেলের নাম হচ্ছে সৃজিতা। সৃজিতার সাথে আমি এর আগে একবার সৃজিতার ফেসে প্র্যাকটিস করেছিলাম যখন আমি মেকআপ শিখছিলাম, সেই সময় মানে আমার এক্সামের আগে, স্টুডেন্ট এক্সামের আগে। তো প্রথমে আমি সিটিএম করে নিয়েছি। আর গরমকাল যেহেতু তোমরা বুঝতেই পারছো, ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিংয়ের পরে এখন আমি রিকোডের অল স্কিন টাইপসের প্রাইমার ইউজ করছি। আর প্রাইমার ব্যবহার করে নেওয়ার পর আমি এখানে মডেলের যে স্কিন শেড, সেই স্কিন শেডের থেকে এক শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে মডেলের যা যা ফেসে যেটুকু যা প্রবলেম আছে সেটা ঠিক করে নিচ্ছি। আর কালার কারেকশন করে নেওয়ার পরে এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফরএভার 52 দুটো শেড একসাথে মিক্স করে, একটা ডার্ক আর লাইট শেড মিক্স করে মডেলের যে স্কিন টোন, সেই স্কিন টোন অনুযায়ী আমি এখানে মানে মডেলের ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। শুধু ফেসে না, তার সাথে মডেলের কান আর মডেলের গলাতেও অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফুল ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেওয়ার পর এরপরে হাইলাইট কনসিলার আমি অ্যাপ্লাই করছি। মডেলের ফেসের কিছু কিছু ফিচার্স আমি হাইলাইট করে নেব মডেলের স্কিন শেডের থেকে এক শেড লাইট কনসিলার শেড দিয়ে। আর আমি সবসময় ফরএভার 52 প্যালেট থেকেই ক্রিম কন্ট্রোলিং হোক বা কালার কারেকশন হোক কিংবা হাইলাইট কনসিলার অ্যাপ্লাই হোক, সবটা আমি করে থাকি। এরপরে আমি মডেলের নোজ কন্ট্রোল করব। আর মডেলের আর কি যে মডেলের গালের নিচের যে অংশটা, সেই অংশটাও আমি ক্রিম কন্ট্রোল করে নেব। আর এরপর আমি ফুল ফেসে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে নেব। ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাইয়ের আগে সবসময় না চোখের নিচটা ভালো করে একটু স্মল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে, কারণ ওইখানে ক্রিজ থাকলে কিন্তু মেকআপে প্রবলেম হয়। এই ছোট ছোট টিপসগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি। সো তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো আর প্রত্যেকটা ভিডিও একটু মন দিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক ছোট ছোট জিনিস শিখতে পারবে। আর এরপরে আমি আইব্রো পমেড দিয়ে না, আমি বেসিক্যালি আইশ্যাডো শেড দিয়ে, ডার্ক ব্রাউন আইশ্যাডো শেড দিয়ে আমি সবসময় আইব্রো করি। আর আমি আইব্রোটা করি বেসিক্যালি অরিফ্লেমের আইশ্যাডো প্যালেট একটা আমার কাছে ছিল, যেটা 800 বা 850 এরকম। সেখানে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি সবসময় আইব্রো করি। আর এরপরে আমি আইটা করে নিচ্ছি। প্রথমে আমার ক্রিজ লাইনে একটা নিউড ব্রাউন শেড অ্যাপ্লাই করে আউটার ভি লেয়ারে একটা হালকা ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করব। আর ইনার পোর্শন থেকে মিড পোর্শন অবধি একটা শিমার শেড অ্যাপ্লাই করব। আর চোখের নিচে এন্ড থেকে মিড পোর্শন অবধি একটা নিউড ব্রাউন শেড স্মল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব। আর ইনার থেকে মিড পোর্শন অবধি চোখের নিচে সেখানে শিমার শেড অ্যাপ্লাই করব। এরপরে আমি আইটা সিম্পলের ওপরেই করেছি। এরপর যেটা করব সেটা হচ্ছে যে, এটা অনেকেই করে থাকে, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে যখন আইল্যাশ পরানো হয় মডেলকে, আইল্যাশ পরানোর পরে তারপরে আমরা একটু আইলাইনার অ্যাপ্লাই করি, এতে আইটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো আজকে মডেলকে যখন আমি লাস্টে আইল্যাশ পরাবো তখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। অনেক সময় না মেকআপের ক্ষেত্রে ছোট ছোট অনেক স্টেপস এমন থাকে যেগুলো মানে আমি যেহেতু একা হাতে সবটা করি, তো আমার সাথে কেউ থাকে না, যার জন্য অনেক সময় কলকা হোক বা কখনো কখনো এই আইল্যাশ লাগানো হোক, সব সময় না এগুলো
মানে ক্যাপচার করা হয়ে ওঠে না। তো এরকম দু একটা জায়গা অনেক সময় একটু অসুবিধে হয়, তাও আমি কখনো চেষ্টা করব আইল্যাশের পোর্শনটা তোমাদের সাথে কখনো শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে তোমরা আইল্যাশ ব্যবহার করবে, আর মানে আইল্যাশ অ্যাপ্লাই করবে। আর আরেকটা জিনিস যেটা, আমার আইল্যাশ গ্লু একদম মানে অনেক দিন অবধি না ভালো থাকে না, আইল্যাশ গ্লুটা একটু মানে ডেলা পাকিয়ে যায়। তো যাই হোক, আমি একটা নতুন গ্লু কিনবো আইল্যাশের। এরপর আমি মানে মডেলের ফেসে পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করব, আর তারপরে পাউডার ব্লাশার আর পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করে তারপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। আর একটা পিঙ্কিশ রেড শেড আমি মডেলের লিপে অ্যাপ্লাই করব, মানে একটা লিপ শেড আর কি, ফরএভার 52 প্যালেট থেকে। তো তোমরা দেখতে থাকো পরপর আর কি প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে মডেলের ফেসে আমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আজকের ফিনিশড লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।